আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা তৈরি করেছি একটি চমৎকার প্রজেক্ট, হোম অটোমেশন প্রজেক্ট, যেটির মাধ্যমে আমরা বাসা বাড়ির যে কোনো লোড যেমন লাইট, ফ্যান, টিভি, এসি কন্ট্রোল করতে পারবো বা অন অফ করতে পারবো। তো আমি প্রথমে আমাদের ফোনে একটি অ্যাপ অন করব, রিমোট XY নামে অ্যাপটি, এবং ওয়াইফাইটি কানেক্ট করে নিব। তারপর এভাবে অ্যাপটি চালু হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাইটগুলো জ্বলছে, অন অফ করা যাচ্ছে মোবাইল ফোন দ্বারা। আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে থাকলে, আমাদের ফোনে ইন্টারনেট সংযোগ থাকলে আমরা এই লুটগুলো কন্ট্রোল করতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন আমি ওই জায়গা থেকে একটু দূরে সরে এসেছি এবং এখান থেকে অন অফ করা যাচ্ছে। সো এই প্রজেক্টটি আমরা কিভাবে তৈরি করেছি এবং কম্পিউটার প্রোগ্রামিং করেছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করব, তাই আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। সফটওয়্যার কাজ করা শেষ, এখন আমাদের হার্ডওয়্যারের কাজ করতে হবে। তাই আমাদের নিজেদের তৈরি করা সার্কিট ডায়াগ্রাম দেখে আমরা কানেকশনগুলো দিব। তাই ভিডিওটি বেশি লম্বা হয়ে যাবে, তাই আমরা রিলে মডিউলের সাথে বাল্বগুলোর সংযোগ আগে থেকেই দিয়ে রেখেছি। এখন শুধু রিলে মডিউলের সাথে নোড MCU এর কানেকশন দিব। তো প্রথমে আমরা কিছু জাম্পার ওয়্যার নিয়ে D2-র সাথে রিলে মডিউলের ইনপুট 1 দিব এবং আরও জাম্পার ওয়্যার নিয়ে সব কানেকশন দিয়ে দেবো সিরিয়ালে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি হুমায়ুন বাজার, আমি বেস্ট স্কুলের একজন শিক্ষার্থী। এবার আমরা MCU নোড 8266 এর প্রোগ্রামিং করব। তো আমাদের প্রোগ্রামিং করতে হলে সর্বপ্রথম আমাদেরকে যেতে হবে গুগল ক্রোমে। এখানে আমরা ব্রাউজার ইউজ করব, আপনারা অন্য ব্রাউজার ইউজ করতে পারবেন। এখন আমি সুবিধার জন্য আমার গুগল ক্রোমটি ইউজ করব। কুড়ি করার জন্য সর্বপ্রথম আমাদেরকে যে ওয়েবসাইটে যেতে হবে তার ওয়েবসাইটের নাম হচ্ছে রিমোট XY। আমি এখানে রিমোট XY এর ওয়েবসাইট বের করে নিচ্ছি। রিমোট XY এর ওয়েবসাইটে আনার পর আমাদেরকে সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তো সর্বপ্রথম ওয়েবসাইটে আমি ঢুকবো। সর্বপ্রথম ওয়েবসাইটে ঢোকার পর আমার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তাহলে আমি এখানে স্টার্ট নাও দিব, যার মাধ্যমে আমরা মোবাইলে একটি অ্যাপ তৈরি করতে পারবো। মোবাইলে অ্যাপ ইন্টারফেস তৈরি করব। প্রথমে আমরা কনফিগার করে নিব। এখানে কানেকশন হিসেবে ব্লুটুথ না নিয়ে আমরা নিব ওয়াইফাই আমাদের জন্য সুবিধাজনক। এবং পোর্ট হিসেবে নিব আমরা ESP8266 এবং মডিউল হিসেবে আমরা ওয়াইফাই অন চিপ মডিউল লাগাবো। আইডি সফটওয়্যার হিসেবে আমরা অরবিনো আইডি সফটওয়্যার নিয়ে কাজ করব। এবং এখন আমরা এই কিছুকে অ্যাপ্লাই করে দেব। অ্যাপ্লাই করার পর আমরা সেটিং এ ওয়াইফাই যে মাধ্যমে পাবো, ওয়াইফাই এর সব কিছু সেটিং করতে হবে। তো সেটিং এ গিয়ে আমরা প্রথমে এরকম একটি ইন্টারফেস পাবো। সেটিং এ আমরা ওয়াইফাই নাম দিতে হবে। ওয়াইফাই নাম আমি দিলাম হোম স্মার্ট হোম এবং পাসওয়ার্ড হিসেবে যেটাই আছে ওটাই আমাদের জন্য সুবিধাজনক। পোর্ট হিসেবে আমরা যদি এটি ইউজ করি তাহলে মোবাইল ফোনে আমাদেরকে এটি ইউজ করতে হবে। এবারে আমরা মোবাইল ফোনে অ্যাপ ইন্টারফেস যেরকম হবে এরকম একটি অ্যাপ ইন্টারফেস এখানে তৈরি করতে হবে। 4টি লোড ইউজ করেছি, তাহলে আমরা এখানে 4টি সুইচ দিব। এরকম সুইচকে ধরে এই মোবাইলের উপরে নিয়ে আসতে হবে। প্রথম সুইচ চলে আসছে, আমরা একে 4টি সুইচ নিয়ে আসবো এখানে। এই সুইচগুলো একটি নোড MCU এর কোন পিনকে কন্ট্রোল করবে তা এখন আমরা সিলেক্ট করে দেব। তো এখানে স্ন্যাপ টু পিন এখানে গেলে এখানে খালি থাকবে, প্রথম অবস্থা খালি থাকবে। তাহলে আমরা এটিকে সিলেক্ট করে প্রথমটি দিব আমরা ডিজিটাল আউটপুট টু এবং দ্বিতীয় সুইচটি দিব ডিজিটাল আউটপুট
3 তে। এরকম করে আমি 4টি সুইচ 4টি মিলে নিচ্ছি। এতটুকু কাজের জন্য আমাদের যে কোড প্রয়োজন হবে আমরা গেট সোর্স কোডে গিয়ে এই কোডটি পেয়ে যাব। আমি এখানে লিখছিলাম, এই যে আমাদের কোডটি রেডি হয়ে গেছে। এখন আমরা এই কোডটি দ্বারা আমরা প্রোগ্রামিং করব। এর জন্য আমরা এই কোডটি আগে ডাউনলোড করে নিই এবং আমাদের লাগবে একটি লাইব্রেরি। আমার জানা মতে এখানে সবচেয়ে ভালো লাইব্রেরি পাওয়া যায় না, আমি অন্য জায়গা থেকে লাইব্রেরিটি নিয়ে আসতেছি। আমাদেরকে লাইব্রেরি আনার জন্য আবার গুগলে প্রথমে আসতে হবে এবং এখানে লাইব্রেরিটির নাম লিখতে হবে। এখানে আমি রিমোট xy ইউজ করতেছি, আমি এর জন্য আমি রিমোট xy লাইব্রেরি লিখে সার্চ দিব। এখানে আসার পর আমরা রিমোট xy লাইব্রেরি লেখার পর আমরা এখানে এই ইন্টারফেস পাবো। এখন GitHub থেকে আমরা নিব, অন্যগুলা থেকে না নিলে হতে পারে, কিন্তু GitHub এর গুলা অনেক ভালো। আমি ওপেন করে নিচ্ছি, একটু সময় নিতেছে। এরকম ইন্টারফেস আসার পর কোডে গিয়ে আমরা জিপ ফাইল করে লাইব্রেরিটি ওপেন করে নেব। ডাউনলোড জিপ ফাইল। আমাদের কোড এবং লাইব্রেরিটি দুটি ডাউনলোড করা শেষ এবং এখন আমি Arduino IDE তে গিয়ে এটি আপলোড করে সম্পূর্ণ করব। এখানে প্রজেক্ট আকারে জিপ আকারে আছে, আমি এই জিপটি আনজিপ করে নিব। ডাবল ক্লিক করে আমাদের আনজিপ করা শেষ এবং এটি আমি Arduino IDE তে ওপেন করব। আমাদের কোড এখানে চলে এসেছে। এখন আমাদেরকে লাইব্রেরিটি এখানে ইনক্লুড করতে হবে। এখানে তারা দিয়ে দিয়েছে এখানে লাইব্রেরিটি দেওয়ার জন্য। আমি স্কেচে গিয়ে লাইব্রেরিটি জিপ আকারে আছে, তাহলে আমি লাইব্রেরিটি দিয়ে দিব। আমাদের এই লাইব্রেরিটি আগে থেকে এখানে ইনক্লুড করা ছিল, তাই এখন দেখাচ্ছে অলরেডি এক্সিস্ট, মানে আগে থেকে দেয়া আছে। আমাদেরকে এখন বুট দিতে হবে এবং বুট দেওয়ার জন্য টুলস বাটনে গিয়ে বুট দিতে হবে। এখানে বুট আমাদের আগে থেকে দেওয়া আছে MCU 1.0 এবং কম্পিউটারে যে পুট হিসেবে আমরা লাগাবো সেই পুটটি দিতে হবে। পুটটি দেওয়ার পর আমরা এখানে আপলোড দিয়ে আবার আমরা মোবাইলে ফিরে আসতেছি। আমাদের নোড MCU এর প্রোগ্রাম আপলোড করা শেষ। এখন আমরা পাওয়ার দিব। পাওয়ার দেওয়ার পর এখানে একটি নীল বাতি জ্বলবে। এখন নীল বাতি জ্বলার পর এখানে পাওয়ার চলে এসেছে। এখন আমরা মোবাইল ফোনের প্লে স্টোর থেকে রিমোট xy অ্যাপটি ডাউনলোড করে নিব। আমাদের রিমোট xy অ্যাপটি ইনস্টল করা শেষ। এখন আমরা এটি ওপেন করে ওয়াইফাই এর সাথে কানেক্ট করব। তো এখানে আমরা প্রথমে প্লাস চিহ্নতে ক্লিক করব। তারপর যেহেতু আমরা ওইখানে ওয়াইফাই সিলেক্ট করেছিলাম, তাই এখানে ওয়াইফাই সিলেক্ট করার পর সিলেক্ট ওয়াইফাই পয়েন্টে যাব। সিলেক্ট ওয়াইফাই পয়েন্টে যাওয়ার পর আমরা এটার নাম চেঞ্জ করে স্মার্ট হোম থেকে হোম অটোমেশন দিয়েছিলাম, তাই এখানে হোম অটোমেশন সিলেক্ট করে নিব এবং পাসওয়ার্ড দেখাচ্ছে, পাসওয়ার্ড ওইখানে যেটি ছিল ওইটা দিয়ে দেব 1 এবং কানেক্ট করে নিব। তারপর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে, মানে আমাদের কানেকশনটি হয়ে গেছে। আমাদের সফটওয়্যার কাজ করা শেষ। এখন আমাদের হার্ডওয়্যারে কাজ করতে হবে, তাই আমাদের নিজেদের তৈরি করা সার্কিট ডায়াগ্রাম দেখে আমরা কানেকশনগুলো দিব। তাই ভিডিওটি বেশি লম্বা হয়ে যাবে, তাই আমরা রিলে মডিউলের সাথে বাল্বগুলোর সংযোগ আগে থেকেই দিয়ে রেখেছি। এখন শুধু রিলে মডিউলের সাথে নোড MCU এর কানেকশন দিব। তো প্রথমে আমরা কিছু জাম্পার ওয়্যার নিয়ে D2 সাথে রিলে মডিউলের ইনপুট 1 দিব
এবং আরও জাম্পার ওয়্যার নিয়ে সব কানেকশন দিয়ে দেবো সিরিয়ালে। তো আমাদের সব ইনপুটগুলোর কানেকশন দেওয়া শেষ এবং আমাদের সার্কিটের সাথে রিলে মডিউলের সাথে নোড এমসিইউ এর গ্রাউন্ডটি যুক্ত করে দিতে হবে। তো এখন আমরা গ্রাউন্ডটি যুক্ত করে দিব। তো আমাদের গ্রাউন্ড যুক্ত করা শেষ। এখন আমরা ব্যাটারি পজিটিভের সাথে রিলে মডিউলটির পজিটিভ এবং এই গ্রাউন্ডের সাথে সার্কিট রিলে মডিউল এবং নোড এমসিইউ এর সাথে যুক্ত গ্রাউন্ড থেকে গ্রাউন্ডের কানেকশনটি দিয়ে দেব। এবার আমরা 2 পিনটি মাল্টিপ্লাগে লাগিয়ে নেব। বাস আমাদের তৈরি হয়ে গেল হোম অটোমেশন প্রজেক্ট। এবার আমরা বাসাবাড়ি যে কোনো লোডকে স্মার্টফোনের মাধ্যমে কন্ট্রোল করতে পারবো। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অফ করা আছে সবগুলো, যে সময় অন অপশনে ক্লিক করি তখনই লাইট জ্বলে উঠবে।